ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ আবার অনেক দিন পর তোমাদের সাথে নিয়ে চলে এলাম শেয়ার করতে একটা ছোট্ট ব্লগ। তো এখন খুব একটা লেট হয়নি, ঘুম থেকে উঠেছি 7টা বাজে। তো আজ না চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ফুলে গেছে, প্রচুর ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি তা নয়, ঠান্ডা লেগেছে একটু, আর মাথাটাও খুব ধরেছিল কাল রাতে, মানে একদম ঘুম পাচ্ছিল না। যদি সোনু একটু টিপে না দিত না, তাহলে হয়তো মানে ঘুমোতেই পারতাম না, এতটাই পেন হচ্ছিল, খুব হেডেক হচ্ছিল। তো তাই সকালে উঠে ভাবলাম যে আজকে একটু কড়া করে কফি খাওয়া যাক, তো কফিটাই আজকে খাচ্ছি। বাকি দেখি ব্রেকফাস্ট কী বানাই। আর ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তো চলে এলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো আজকে আর আমাকে ব্রেকফাস্টে কিছু বানাতে হয়নি, সোনু বাইরে থেকেই নিয়ে এসেছে জিরা পুরি, আর তার সাথে এই পাতলা ঘুগনিটা পাতলা হলেও না বেশ টেস্টি হয় কিন্তু। তো যাই হোক, আর তার সাথে বড়া এনেছিল 2 পিস। সকালে যেহেতু ঘরের কাজগুলো করে হয়ে ওঠা হয়নি, তাই জন্য ভাবলাম আফটার ব্রেকফাস্ট এগুলোই আগে সেরে নিই, তারপরে না হয় লাঞ্চ রেডি করব, যদিও আজকে লাঞ্চের খুব একটা তোড়জোড় নেই। আজকে দুপুরের মেনুতে ছিল বাঙালির প্রিয় খাদ্য সেদ্ধ ভাত। কতটা সবার প্রিয় জানি না, বাট আমার তো খুব ভালো লাগে সেদ্ধ ভাত, সাথে ডিম সিদ্ধ, কাঁচা লঙ্কা, আর কি একটু আচার হলেই ব্যাস হয়ে যায়। ঘিয়ের সাথে এই গরম গরম সেদ্ধ ভাতটা আমার অল টাইম ফেভারিট। এর আগেও বলেছি, স্কুলে যাওয়ার টাইমে এটা তো ডেলিই আমার খাদ্য ছিল। স্কুলে যাওয়ার আগে সকাল সকাল মা এটাই করে দিত, আর এটা খেয়ে যেতাম আমরা স্কুলে। তো আফটার ম্যারেজ আমি সোনুকেও খাইয়ে খাইয়ে এটার একটা অভ্যেস করিয়ে দিয়েছি। তো দেখা যাক রিভিউ নিয়ে, তোমরা জানিও তোমাদের এই সেদ্ধ ভাতটা কেমন লাগে। আমার খুব ভালো লাগে। সোনু যদিও চামচে খায়, আমি কিন্তু ভাই হাতে খেতেই বেশি তৃপ্তি পাই। କେମିତି ହେଇଛି? ମୁଁ କହିଲି ସିଝା ଭାତ ଆଉ ଆଳୁ ସିଝା ଖାଇବାର ମଜା ହିଁ କିଛି ଅଲଗା। ତା ସାଙ୍ଗରେ ଅଣ୍ଡା। ଅଣ୍ଡା ଅଣ୍ଡା ସିଝା, ତା ସହିତ ଅଣ୍ଡା ସିଝା ମଜା ସିଝା। ମୁଁ ଏଇଟା ଆଗରୁ ଜାଣିନଥିଲି, ତମେ ଥରେ ଏଇଟା ବନେଇଲ ଏଇଟା ଆଳୁ ସିଝା ଆଉ ଭାତ ଉଇଥ୍ ଡାଲି, ତା ସହିତ ଇଏ ଟିକେ ଘିଅ ଟିକେ, ଓ ବହୁତ ମଜା। ତାପରେ ମୋର ସେଇଟା ପୁରା ଏଇ ଆଇଟମ୍ଟା ମୋର ଫେଭରେଟ୍ ହିଁ ହେଇଯାଇଛି। সকাল থেকেই ভাবছিলাম একটু বৃষ্টি হলে ভালো হয়, কারণ 2-4 দিন একদম বৃষ্টি হয়নি। দেখো আকাশটা কি সুন্দর করেছে, আমি তো খুব এনজয় করি। আর জানো তো, রুম চেঞ্জ করব বলে অনেকবার ভেবেছি, বাট এরকম ভিউ না পাবো না। ব্যাঙ্গালোরে এত বিল্ডিং হয়ে গেছে, এতটা ফাঁকা এরিয়া পাওয়া যায় না। যেহেতু আমাদের বিল্ডিংয়ের সামনেই একেবারে জিজেআর ইন্টারন্যাশনাল স্কুলটা, তো এই ফাঁকা জায়গাটা পাওয়া যায়। আর বাচ্চারা যখন খেলে, এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি না, ওরা কী সুন্দর কথা বলে, ছোটোবেলার কথা আমার খুব মনে পড়ে যায়। তাই এই বিল্ডিংটা আর চেঞ্জ করতে ইচ্ছে করে না। বাকি রইল এইরকম প্রকৃতির দৃশ্য দেখতে, খুবই ভালো লাগে বলো।
বৃষ্টিটা আজকে হবেই দেখেই মনে হচ্ছে। বাকি তার আগের এই আকাশটা হালকা মেঘ, খুব ভালো লাগছে, হাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা দিচ্ছে। তো যাই হোক, আমি তো আজকে এনজয় করব। আর আমার না এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখলেই যেন চায়ের নেশাটা আরও বেড়ে যায়। তো যাই হোক, চা খাবো আর তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চা খাওয়ার পর সোনু গিয়েছিল একটু বাজারে সবজি আনতে। দেখো ধনেপাতাগুলো না এভাবে রেখে রেখে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ও এখানে সেট করছে। বেসিক্যালি এই কাজটা আমারই থাকে, বাট ও বললো আজকে ও করবে। আর এই প্যাকেটে সব ধনেপাতা ফেলাই যাবে, এই হয় ডেলি ধনেপাতা আনলে না, ডেলি যেহেতু আমার ইউজ হয় না, তাই ধনেপাতাগুলো এভাবেই নষ্ট হয়ে যায়। যাই হোক, লঙ্কা টঙ্কা আমি বলেইছিলাম যে খুবই অল্প আনবে সব, মানে ফ্রেশ না থাকলে না খুব একটা খেতে ভালো লাগে না। আর বর্ষাকাল পড়ছে তো খুব একটা রেখে, মানে ভেজিটেবলস কেন, চিকেন মাটন ফিশও আমি ফ্রিজে রেখে খাওয়াটা প্রেফার করি না। তো যাই হোক, ওকে বলে পাঠিয়েছিলাম এমন কিছু আনবে যাতে 1-2 দিন চলে যায়, কারণ ননভেজের দিন তো আবার সেই ননভেজ আনবেই। তো পাশেই যেহেতু মার্কেট আছে, তো এতটা আনফ্রেশ জিনিস খাওয়াটা খুব একটা ভালো মনে হয় না। তো লঙ্কাগুলোও না ফ্রিজে কিছুটা ছিল, ওটাও আমাকে ফেলতে হবে। তো আমি ওকে বলেই দিয়েছিলাম যে লঙ্কাও এনো। আর সাথেও দেখছি ভিন্ডি এনেছে। ভিন্ডিটা আমার খুব মানে ফেভারেট। মানে একটা টাইম ছিল যখন আমি হিমাচলে থাকতাম, তখন তো প্রায় মানে ভিন্ডি ফ্রাই করে রুটি বা পরোটার সাথে আমি লাঞ্চে নিয়ে যেতাম। তো যাই হোক, ভিন্ডি ওয়ান অফ দ্য ফেভারেট ভেজিটেবলস আমার মানে ফুড চার্টে। তো যদিও সোনু খুব একটা ভেন্ডি খেতে ভালোবাসে না, ওই মশলা টশলা দিলে তবেই খায়, বাট ভেন্ডি ভাজা আর রুটি বা পরোটা আমার কিন্তু খুব ফেভারেট। আর এই দেখো পেঁপে এনেছে, যদিও এটা আমার খেতে একদমই ভালো লাগে না, বাট ডক্টর আমাকে বলেছে পেঁপে খেতে, তো ও একটা পেঁপেও নিয়ে এসেছে। ଆଜି ଟିକେ ଫ୍ରେଶ୍ ଲାଗୁଛି। ନା ଏଇଟା କ'ଣ ଡ୍ରାଗନ୍ ବେକରୀରୁ ଆଣିଛ ନା? ବଟ୍ ଆଳୁଗୁଡ଼ା ଦମ୍ ଆଳୁ ପାଇଁ ଭଲ। ସେଇଥିପାଇଁ ତ ଆଣିଛୁ। ଏଇ ଯେଉଁଗୁଡ଼ା ଫପଡ଼ା ଯିବ ତା ଭିତରେ ପୁରେଇ ଦିଅ। এইগুলো ফেলা যাবে, বিকজ এগুলো শুকিয়ে গেছে। মূলোটা আমার এমনিতেই পছন্দ না, আর যেগুলো অল্প অল্প রয়ে যায় না এভাবেই নষ্ট হয়, তো এগুলো ফেলা যাবে। কিছু ধনে পাতাও আছে, সেগুলো নষ্ট হয়ে গেছে, তো এগুলো ফেলানো যাবে। ভেজিটেবলসের সাথে ওকে কিছু গ্রসারিও আনতে দিয়েছিলাম, ও এনেছে। বাট ও এক একটা জিনিস এমন আনে না যেটা না তো ও খেতে পারবে না আমি খেতে পারবো। তো এখানে গোবিন্দভোগ চালটা আমার শেষ হয়ে গিয়েছিল, ওকে বলেছিলাম আনতে, তো এনেছে। বাকি আমি বলেছিলাম একটু সিমাই আনতে, একটু সকালের ব্রেকফাস্টে না খুব ভালো লাগে। আর যদি দুধ দিয়ে একটু সিমাই করি তাহলে রাতের রুটি পরোটার সাথেও হয়ে যায়। তো এটাও অনেক দিন ছিল না। বাকি যেটা বলছিলাম এই কুরকুরে, ও যে কেন আনে, আমার তো একেবারেই খাওয়া বারণ। ও বলল যে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করবে, মেয়েকে দিয়ে দেবে, ওর দুটো বাচ্চা আছে, খেয়ে নেবে। তো যাই হোক, আজকে না হয় দিয়েই দেবো, বাট ও এরকম উল্টোপাল্টা জিনিস না আনতেই থাকে, কি আর বলবো। আর এই পাঁপড়টা ওর খুব ফেভারেট। আমি অন্য একটা সুইগিতে অর্ডার দিয়েছিলাম ইনস্টামার্টে, বাট ওটা ওর পছন্দ না, বাকি জানি না কী হবে ওইটার। বাট এই পাঁপড়টা একটু সত্যি ভালো, একটু স্পাইসি টাইপের, তো ভালোই লাগে। আর অয়েল এনেছে, আমি জানি না ও অয়েলটা কেন আনলো, আমি কিন্তু বলিনি, আমার সাদা তেল ছিল, তাও নিয়ে এসেছে। ঠিক আছে, এগুলো তো আর নষ্ট হয় না, আমি রেখে দেবো। বাকি আমার সবচেয়ে জরুরি জিনিস বলেছিলাম ওকে একটু পোস্ত আনতে, পোস্তটা একেবারেই শেষ হয়ে গিয়েছিল। আর যেহেতু ভিন্ডি এনেছে, তো ভিন্ডি পোস্ত মানে খুব ভালো লাগে গরম ভাতের সাথে, আর তাই জন্য এনেছে। আর এনেছে তো এনেছে অনেকটাই নিয়ে এসেছে। যাই হোক, পোস্ত কাজে লেগে যায়, ওই শেষ হয়ে যাবে, কোনো ব্যাপার না। পোস্ত আমি আলু পোস্ত, ঝিঙে পোস্ত সবেতেই পোস্ত দিয়ে থাকি। আর বাকি সাদা সর্ষেটাও শেষ হয়ে গিয়েছিল, তাই ওকে বলেছিলাম সাদা সর্ষেটা, আমি অনেকবার ইনস্টামার্টে দেখেছি, বাট সাদা সর্ষেটা না সবসময় সোল্ড আউট থাকে, তো আর কিনতে পারি না।
তো এই 3টে জিনিসই বেসিক্যালি ওকে বলেছিলাম, সাথে গোবিন্দভোগ রাইস, বাকি ও উল্টোপাল্টা 2-1টা জিনিস নিয়ে এসেছে, যদিও কাজে লেগে যাবে কুরকুরেটা ছাড়া। বাকি চলো এবার এগুলোকে একটু রেখে দিই, যদিও রাত হয়ে এসেছে আর আমাকে ডিনার বানাতে হবে, বাট তাও এগুলো এখন না করলে না কাজগুলো রয়েই যায়। তো যাই হোক এগুলো রেখে দিই আর তারপরে ডিনার বানাবো। দেখি আজকে ডিনারের হালকা ফুলকা কিছু বানাবো। আজকে সারাদিনই খুব একটা হেভি খাওয়া হয়নি, বাট ওই রুটি আর কিছু একটা ভাজা করে দেবো। ভাবছিলাম ভেন্ডি ভাজা করবো, বাট সোনু আগে থেকেই বলে দিল না, ও ভেন্ডি ভাজা খাবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা জানিও কেমন লাগলো ব্লগটা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করো। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।